আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো অনেকদিন আগে আমি আমার ওস্তাদকে প্রশ্ন করেছিলাম যে, "ওস্তাদ, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করে কি লাখপতি হওয়া যাবে?" তো ওস্তাদ মজা করে আমাকে উত্তর দিয়েছিল যে, "যাবে, যদি তুমি কোটিপতি থাকো তবে। তো কোটিপতি থাকলে তুমি লস করতে, করতে লাখপতিতে নেমে আসতে পারবে।" তো মার্কেটের বর্তমান সিচুয়েশন দেখে আমার ওস্তাদের সেই কথাটা খুব জোরে সোরে মনে পড়ছে। ঠিক আছে? আজকের আসলে আমাদের এই সাইকেলে অলস কয়েন হোল্ডারদের অবস্থা খুবই খারাপ। মেক্সিমাম অলস কয়েনগুলো কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে পড়ে রয়েছে। একদম গ্রাউন্ড লেভেলে পড়ে রয়েছে। এর চাইতেও গ্রাউন্ড লেভেলে পড়া আদতে কতটুকু সম্ভব আমার জানা নেই। যেন ওস্তাদের কথাটাই একদম সঠিক বলে মনে হচ্ছে। যারা অলস কয়েনে একদম কোটি, কোটি টাকা ইনভেস্ট করেছিল, তারা কিন্তু একদম লাখ টাকার মতো হয়ে আছে এবং যারা লাখ টাকার মতো ইনভেস্ট করেছিল, তাদের হাজার টাকার মতো হয়ে আছে। আর যারা ফিউচার করেছিল, তারা আমাদের এই ম্যানিপুলেশন এর পর একদম জিরো হয়ে আছে। যদিও বাইন্যান্স কিন্তু কিছুটা রিফান্ড করেছে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা গোটা মার্কেট নিয়ে একটা আপডেট নেওয়ার চেষ্টা করব এবং মার্কেটে নেগেটিভ, পজিটিভ আসলে অ্যাকচুয়ালি কি আসলে উঠে আসে এগুলো আমরা জানার চেষ্টা করব। আর মার্কেট ডাম্প করলে অ্যাকচুয়ালি কতদূর পর্যন্ত ডাম্প করতে পারে এজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী সেইটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কোনো ধরনের ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন না। শুধুমাত্র শেখার উদ্দেশ্যে ভিডিওটি দেখবেন। কারণ এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। ঠিক আছে? অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। কারণ মার্কেটের বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল নিউজ যেগুলো অ্যাকচুয়ালি মার্কেটকে ইমপ্যাক্ট করতে পারে, সেগুলো একদম বাংলায় ট্রান্সলেট করে আমি কিন্তু আপনাদের আসলে দিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা মার্কেটে আপডেটেড থাকতে পারেন। আপনাদের মনে থাকার কথা, ডোনাল্ড ট্রাম্প যখন চায়নাতে ট্যারিফ আরোপের কথা বলেছিলেন যে আমরা চায়নাতে ট্যারিফ আরোপ করতে পারি, তখনই কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম। তারপরে মার্কেট ইনস্ট্যান্ট ডাম্প করে কিছুটা এবং তার পরবর্তীতে তো ম্যানিপুলেশন করলো। তো এই ধরনের নিউজ পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। দেখুন, গতকাল আসলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে চায়নার সাথে আমাদের আসলে ট্রেড ওয়ার চলছে। তো আমার কাছে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মুখটা বন্ধ থাকলে আপাতত মার্কেট হয়তোবা রিকভার করতে পারে, যদি তিনি এভাবে তার মুখ চালাতে থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটের অবস্থা খুব বেশি ভালো, পজিটিভ কোনো কিছু আমার একান্তই মনে হচ্ছে না। ঠিক আছে? অ্যান্ড গোল্ড তার অল টাইম হাই ক্রিয়েট করছে লাগাতার। অ্যান্ড বাইন্যান্স, যেই ১ম যে টপিকটা কভার করব সেটা হলো গিয়ে বাইন্যান্স। তো বাইন্যান্সের ভুলের কারণে যাদের অ্যাকচুয়ালি বিশাল পরিমাণ লস হয়ে গিয়েছিল, তাদের কিন্তু 30-40% এর কাছাকাছি একেকজনকে একেক রকম দিয়েছে তাদের নিজস্ব এনালাইসিস অনুযায়ী। কিন্তু ফান্ড তারা ব্যাক দিয়ে দিয়েছে। কিভাবে? বাইন্যান্সের ভুল কেমন? মনে করুন আপনি আসলে ফিউচার ট্রেড করেন এবং আপনি লং পজিশন ধরেছিলেন অল্প লেভারেজে, বাট আপনি স্টপ লস দেননি। তো আপনি লিকুইডেট হয়ে গিয়েছেন মার্কেট নিচে আসার কারণে। তো এটা কোনোভাবেই বাইন্যান্সের কিন্তু ভুল নয়। যদি এরকমটা হয়ে থাকে যে আপনি স্টপ লস দিয়েছেন বাট আপনার স্টপ লসটা ট্রিগার্ড হয়নি, আপনি লিকুইডেট হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু বাইন্যান্স আপনাকে 30% এর মতো সম্ভবত আসলে রিফান্ড করে দিয়েছে, যদি বাইন্যান্সের ভুল হয়। আর আপনার যদি ভুলের কারণে লাইক আপনি অল্প লেভারেজ দিয়ে কিন্তু লং পজিশন ধরেছেন, সেক্ষেত্রে আপনি মনে করছেন যে একটা কয়েনের আসলে লিকুইডেড প্রাইস অনেক নিচে আমার, সেক্ষেত্রে সেখানে নাও যেতে পারে, যেমনটা অ্যাটম কয়েন হয়েছে। তো অ্যাকচুয়ালি সেখানে গিয়েছে, আপনি স্টপ লসও দেননি। আপনার পুরো ফান্ডটাই কিন্তু লিকুইডেট হয়ে গেছে। তো এটা কোনোভাবেই বাইন্যান্সের ভুল নয়, আপনার নিজের ভুল। তো মূল কথা এটাই, বাইন্যান্সের ভুলের কারণে যাদের আসলে বিশাল পরিমাণ ফান্ড আসলে লস হয়েছে, বাইন্যান্স সেখান থেকে 30% এর মতো রিকভার করে দিয়েছে। এটা মার্কেটের জন্য আ মানে যে কনফিডেন্স বিল্ড করার জন্য আসলে রিটেল ট্রেডারদের এটা একটা পজিটিভ নিউজ বলতে পারেন। বিকজ 30% মোটামুটি একটা হেলথি অ্যামাউন্ট। তো এই 30% ফান্ড দিয়ে মনে করুন কারো যদি $১০,০০০ লস হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে যদি $৩,০০০ বাইন্যান্স রিফান্ড করে, সেই $৩,০০০ দিয়ে কিন্তু পরবর্তীতে রিকভার করা সম্ভব, যদি সে বুঝে শুনে স্মার্টলি ট্রেড করে। ঠিক আছে?
তো মোটামুটি হেলথি পরিমাণে একটা রিফান্ড বাইন্যান্স করেছে। ২ নম্বর আমরা টেকনিক্যাল এনালাইসিস এ আসবো। পরবর্তীতে বোঝার চেষ্টা করব মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে যেতে পারে। তার আগে আমি কিছু আসলে ফান্ডামেন্টাল বিষয়াদি কভার করার চেষ্টা করব। তো ১৪ তারিখে আমাদের ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েল মুরুব্বি টাইপের লোকটার ভাষণ ছিল। সেইখানে তার বক্তব্য থেকে কি উঠে এসেছে অ্যাকচুয়ালি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে একদম বাংলায় ট্রান্সলেট করে আমি আপনাদের ইনস্ট্যান্ট যেগুলো উঠে এসেছে আমি কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেল ইম্পোর্টেন্ট। এবং আমাদের দেখুন ইউএস গভর্নমেন্ট শুটডাউন থাকার ফলশ্রুতিতে এখানে কি হচ্ছে ভাই? কোন ধরনের কোন ফান্ডামেন্টাল নিউজ গুলো আমরা পাচ্ছি না। ইকোনমিক্স ডাটা পাচ্ছি না। শুধু টেন্টেটিভ মানে পরবর্তীতে যখন নিউজ গুলো উঠে আসবে অ্যাকচুয়ালি তখনই জানা যাবে। তার আগে আর আসলে শিডিউল অনুযায়ী আমরা নিউজ গুলো পাচ্ছি না। তো খুবই খারাপ লাগছে আমার। এক্সপেক্ট করব যে আমাদের ইউএস গভর্নমেন্ট খুব দ্রুত কিন্তু আসলে যে শাটডাউন রয়েছে সেটা ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে? অ্যান্ড এখানে দেখুন আমাদের ২৪ তারিখে সিপিআই ডাটা আসছে। এখানে টাইম দেওয়া রয়েছে। তার আগে আমরা এক্সপেক্ট করব গভর্নমেন্ট শাটডাউনটা ঠিকঠাক হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা টাইম টু টাইম পেয়ে যাব। সিপিআই ডাটা আছে। আমাদের পিপিআই ডাটাটা স্টিল আসেনি এবং অনেকগুলো ইম্পোর্টেন্ট ডাটা এভারেজ আওয়ারলি আর্নিং, আ জবলেস ক্লেম এগুলো কোনো কিছুই পাচ্ছি না। তো আমরা এক্সপেক্ট করব খুব দ্রুতই ঠিকঠাক হয়ে যাবে। অ্যান্ড যদি আমরা চিন্তা করি সিএমই গ্রুপের হতে আমরা যদি দেখি রেড কার্ডের চান্স স্টিল কিন্তু ৯৬.৭% যেটা 25 বিপিএস এন্ড 50 বিপিএস এ হওয়ার চান্স স্টিল কিন্তু আমি দেখতে পাচ্ছি না। 25 বিপিএস এ আমাদের একটা রেড কার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে ২৯ অক্টোবর। তো তার আগে মার্কেটে যে বটম গুলো পাবেন অলস কয়েন গুলোতে যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আমি নিজেও কিন্তু প্রবেশ করার চেষ্টা করব। কোনো ধরনের ২৯ তারিখের পরবর্তীতে কিন্তু মার্কেট ২৯ তারিখের কাছাকাছি সময় ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ফিয়ার এবং গ্রিড ইনডেক্স আমাদের জন্য এখন ইনভেস্টমেন্টের জন্য উপযুক্ত সময় সেটা আসলে ইন্ডিকেট করছে মার্কেট ফিয়ার মোডে রয়েছে। অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন মার্কেট যখন ফেয়ার মোডে থাকে তখন প্রবেশ করতে হয়। মার্কেট গ্রিডি মোডে গেলে তখন আসলে বের হয়ে যেতে হয়। তো এইটাও আমাদের জন্য আসলে আ ঠিকঠাক। ঠিক আছে? অ্যান্ড ভলিউম মার্কেটে কিছুটা কমেছে। ইটিএফ এর থ্রু থেকে যদি দেখি বিটকয়েন গত ১৫ তারিখে গতকাল ১০৪ মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে অ্যান্ড ইথেরিয়াম সম্ভবত ইনফ্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? হ্যাঁ, স্টিল ইথেরিয়াম দেখতে পাচ্ছি ১৬৯ মিলিয়নের কাছাকাছি ইনফ্লো হয়েছে। এখন কয়েন গ্লাসের থ্রুতে ওপেন ইন্টারেস্ট কমেছে বিকজ মার্কেটে লিকুইডিটি নিয়েছে ৫৪০ মিলিয়নের মতো শর্ট পজিশন আরো কিছুটা লিকুইডেট করে দিয়েছে। সরি লং পজিশন যারা ছিল এজ এ মার্কেটের এই ম্যানিপুলেশন এর পরবর্তীতে যারা ফোর্সফুলি লং পজিশন ওপেন করেছে তাদের কিন্তু লিকুইডেট মার্কেট করে দিয়েছে একদম ক্লিয়ার ভাবে। আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। এখন মার্কেট কিন্তু কোনোভাবেই আপনি ভাবতে পারেন না এখান থেকে ইনস্ট্যান্ট উপরের দিকে উঠে যাবে। এখানে মার্কেট কিন্তু লিকুইডিটি পুল ক্রিয়েট করবে এবং এই লিকুইডিটি কিন্তু সকলকে লিকুইডেট করে একটা লিকুইডিটি হেলথি নিয়ে দেন মার্কেট উপরের দিকে চলে যাবে। যদিও যে পরিমাণ লিকুইডিটি নিয়েছে মার্কেট আর গত ২-৩ মাসে লিকুইডিটি না নিলেও কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারবে। ঠিক আছে? তো যদি দেখেন এখানে বিটকয়েনের এই ভাই এই ফিউচারে ভলিউম কমে গিয়েছে। ঠিক আছে? ফিউচারে প্রচুর ভলিউম কমেছে, এক্সপিএল বেড়েছে সেটা মূল বিষয় নয়। যদি আমরা লক্ষ্য করি এখানে এই স্পটেও ভলিউম কমেছে। তো মার্কেটে টোটালি আসলে ডিসিশন নিতে পারছে না সকলে যে অ্যাকচুয়ালি কি করবে মার্কেট যে ম্যানিপুলেশনটা করেছে, ঠিক আছে? বাট ফান্ডিং রেটের দিকে যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো স্টিল ফান্ডিং রেট পজিটিভ রয়েছে। কিছু অলস কয়েন গুলোতে ফান্ডিং রেট নেগেটিভ রয়েছে। ঠিক আছে? তো যেগুলোতে আসলে পজিটিভ রয়েছে লাইক বিটিসি, থিরাম, এক্সআরপি, সল এই সমস্ত কয়েন গুলো আসলে মানুষজন এখন স্টিল বুলিশ রয়েছে। অ্যান্ড যদি ক্রিপ্টো বাবলের থ্রুতে অলস কয়েন গুলো দেখার চেষ্টা করবি, অলস কয়েনের গত ২৪ ঘন্টায়ও কিন্তু অলস কয়েনের ১২টা বেজে গিয়েছে। ঠিক আছে? অলস কয়েন গুলো ড্রপ করছে। অলস কয়েন গুলো লাগাতার কিন্তু গত ২৪ ঘন্টায় ড্রপ করেছে। ১ ঘন্টায় যদি দেখেন বেশ কিছু অলস কয়েন কিন্তু ভালো রকমের ড্রপ করছে। তো কি কারণে? আমি এখন টেকনিক্যাল পার্টটাতে আমরা যাবো। আ স্ক্যালপিং এর কিন্তু দারুণ সুযোগ চলছে। এই সুযোগগুলোকে আপনারা লুফে নিতে পারেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস কিন্তু নয়। ঠিক আছে? তো আমরা যদি বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমে দেখি একটা চ্যানেলের মধ্যে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাজ এ ট্রেডিশনাল কনসেপ্ট অনুযায়ী আমি বারবার বলে দিচ্ছি। তো বারবার আমাদের আপ ট্রেন্ডে রয়েছে আপনারা বুঝতেই পারছেন উইকলি টাইম ফ্রেমে লঙ্গার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে নাকি? তো আপ ট্রেন্ডে যেহেতু রয়েছে আমরা স্ট্রাকচারটাকে ম্যাপিং করার চেষ্টা করব। যখন আমরা দেখব
যে সামথিং লাইক দ্যাট। এই যে আমাদের হায়ার লো যেটা উইকলি টাইম ফ্রেমের এই হায়ার লোটাকে যদি এই হায়ার লোর নিচে আমি কখনোই উইকলি টাইম ফ্রেমের কোনো ক্যান্ডেল এর নিচে ক্লোজ দেক ১,৭০০০০ এর নিচে ক্লোজ দেক, এটা আমি এক্সপেক্ট করব না। তাহলে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়ে যাব। চেঞ্জ অফ ক্যারেক্টার উইকলি টাইম ফ্রেমে তার মানে আমরা কিন্তু পরবর্তীতে নিচের দিকে ভিজিট করব। লাইক এই যে এই সমস্ত ট্রেন্ড লাইন, এই সমস্ত জোনগুলোতে আমরা ভিজিট করতে পারি। ঠিক আছে? তো আমার ১ম কি এনালাইসিস আমরা বললাম যে ১,০০,০০০ এর নিচে কোনোভাবেই ক্যান্ডেল ক্লোজ দেওয়া উচিত নয় আমাদের উইকলি টাইম ফ্রেমের এই হায়ার লোটার নিচে। ১ ২ নাম্বারে আমরা এখন শর্টার টাইম ফ্রেমে যাব। ওকে? শর্টার টাইম ফ্রেমে যদি আমরা আসি সেক্ষেত্রে আমরা স্টিল দেখতে পাচ্ছি যে বিটকয়েন একটা সাপোর্ট রয়েছে এখানটাতে। একদম স্ট্রং সাপোর্ট। এখানে কিন্তু আমাদের একটা স্ট্রং সাপোর্ট রয়েছে বিটকয়েনে। তো এক্সপেক্ট করব এই স্ট্রং সাপোর্ট জোনটা কোনোভাবেই এজ এ শর্টার টাইম ফ্রেমের জন্যও কিন্তু ব্রেক না করুক। কারণ এটা ডেইলির, এটাও কিন্তু স্ট্রং। এই সাপোর্ট জোনটা ধরে রাখতে পারলে পরবর্তীতে বিটকয়েনের জন্য খুব ভালো রকমের পজিটিভ মুভমেন্ট হয়তোবা দেখা যেতে পারে। শর্টার টাইম ফ্রেমে ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমি বারবার বলি মার্কেট নিচের দিক থেকে যেহেতু লিকুইডিটি নিয়েছে, মার্কেটের ডাইরেকশন ডেস্টিনেশন উপরের দিকেই থাকবে। বাট একদম ঠাস করে উপরের দিকে যাবে না। লিকুইডিটি পুল ক্রিয়েট করবে। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন মার্কেট। এখানে কিছুদিন সময় নিতে পারে। বারবার বলা হচ্ছে মার্কেট হয়তোবা এখানে সময় নিতে পারে। উপরে একটা সাপোর্ট জোন এবং নিচে উপরে একটা রেজিস্ট্যান্স অ্যান্ড নিচে একটা সাপোর্ট জোন ড্র করবে। নিচে আসলে হয়তোবা স্ক্যালপিং এর সুযোগ, উপরে গেলে আউট। নিচে আসলে স্ক্যালপিং এর সুযোগ, উপরে গেলে আউট। আরো শর্টার টাইম ফ্রেমে ১ ঘন্টার টাইম ফ্রেমে যদি যান, এটা একটু প্রপার এনালাইসিস যদি দেওয়ার চেষ্টা করি ১ ঘন্টার টাইম ফ্রেমে সেক্ষেত্রে আপনারা আরো সুন্দর করে বুঝতে পারবেন যে বিষয়টা কি হচ্ছে। আমাদের ইন্টারনাল যে সেল সাইড লিকুইডিটি সেটা কিন্তু ইনস্ট্যান্ট, একদম ইনস্ট্যান্ট রিঅ্যাক্ট এসেছে। তো আমাদের এখন টার্গেট হতে পারে আমাদের যে ইন্টারনাল যে বাই সাইড লিকুইডিটি রয়েছে সেই দিকে হয়তোবা বিটকয়েন মুভমেন্ট করার সম্ভাবনাই সবচাইতে বেশি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড মেজর যে আসলে সেল সাইড লিকুইডিটিটা রয়েছে এই জায়গাটাতে সেটাই কিন্তু জাস্ট ট্যাপ করেনি। অল্পের জন্য হয়তোবা কিছু এক্সচেঞ্জে ট্যাপ করলেও করতে পারে। বাট এটা সম্ভবত ট্যাপ করেনি। বাইবিটের চার্ট ধরা রয়েছে। বাইবিটের ট্যাপ করেনি আমাদের যে আসলে মেজর যে সেল সাইড লিকুইডিটিটা রয়েছে। তো পরবর্তীতে এটাও কিন্তু ভিজিট করতে আসতে পারে। তো এনালাইসিস এরকমই সবচাইতে বেশি এখন উপরের দিকেই যেতে পারে আমাদের যে আসলে ইন্টারনাল যে বাই সাইড রয়েছে সেদিকে যেতে পারে। দেন মুভমেন্ট করে মেজর সেল সাইডটা নিয়ে দেন কিন্তু আমাদের উপরে যে মেজর বাই সাইডটা রয়েছে সেখানে কিন্তু যাওয়ার সম্ভাবনাই বিটকয়েনে সবচাইতে বেশি রয়েছে। তো বুঝতেই পারছেন মার্কেটে বর্তমানে কি সিচুয়েশন, স্ক্যালপিং এর একদম জোরে সোরে যে সুযোগগুলো রয়েছে এগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন এসএল দিয়ে। ঠিক আছে? অ্যান্ড ডমিনেন্স ভাই আমি কখনোই এক্সপেক্ট করিনি যে বিটকয়েন ডমিনেন্স যেভাবে এগ্রেসিভলি পড়ে গিয়েছিল এটা এরকম একটা ম্যানিপুলেশন এটা অ্যাকচুয়ালি কেউ এক্সপেক্ট করেনি। এখানে একটা বেয়ারিশ ইমব্যালেন্সটাকে রেসপেক্ট করেছে। ভিডিও লম্বা করব না। আল্টিমেটলি এর টার্গেট কিন্তু এর ডেস্টিনেশন এর বায়াস কিন্তু নিচের দিকেই থাকবে আমাদের। ঠিক আছে? উইক মেরে নিচের দিকেই থাকবে অ্যাকচুয়ালি। এটা খুব বেশি আর উপরের দিকে যাওয়ার মতো অবস্থায় আমার কাছে মনে হচ্ছে না আছে। ইথেরিয়ামের দিকে যদি কিছুটা তাকানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে ভিডিও লং হয়ে যায় ভাই। ভিডিও করতে বসলেই ভিডিও লং হয়ে যায়। ওকে। তো এখানে যদি আসি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ইথেরিয়াম এর এটা আমাদের উইকলি টাইম ফ্রেম এর এনালাইসিস। উইকলি টাইম ফ্রেম এর জোন গুলো মার্ক করা ছিল। তো যদিও ম্যানিপুলেশন হয়েছে তারপরেও কিন্তু আমাদের যে ডিসকাউন্ট লেভেল যেটা ফিবোনাকির এবং সেই সাথে এখানে একটা ইমব্যালেন্স ও ছিল। রেসপেক্ট করেছে অনেক সুন্দর করে। নাও ইথেরিয়াম স্ট্রং। একদম নিঃসন্দেহে ইথেরিয়াম স্ট্রং। ঠিক আছে? আমাদের যে ডিসকাউন্ট লেভেল এইটাকে ট্যাপ করেছে এটা আমাদের জন্য ইথেরিয়ামের জন্য ভালো। ইথেরিয়াম পরবর্তীতে উপরের দিকে যেতে লাইক ৫,০০০ এর উপরে যেতে ইথেরিয়ামের জন্য কিছুটা ভালো হয়ে গেল লঙ্গার টাইম ফ্রেম এর জন্য। ঠিক আছে? অ্যান্ড শর্টার টাইম ফ্রেম এর ইথেরিয়ামের আজকে ধরবো না আমি। ঠিক আছে? টোটাল 3 কি কিছুটা বলবো যদিও ভিডিও লং হয়ে গিয়েছে। টোটাল 3 ভাই এই যে দেখুন ম্যানিপুলেশন ভাই এখানে যদিও দেখতে পাচ্ছেন যে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে। কিন্তু বাট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার আসলেও টোটাল 3 তে আমি খুব বেশি এটা ম্যানিপুলেশন এর উপরের দিকে উঠে আসা উচিত বলে আমার কাছে টোটাল 3 এর মনে হচ্ছে। নেক্সট আমাদের টার্গেট কেমন থাকবে টোটাল 3 এর যদি এই ট্রেন্ড লাইনটাকে ধরে রাখতে পারে নিচে গেলে কিন্তু ঝামেলা আছে। যদি এটা ধরে রাখতে পারে দেন আমাদের এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। দেন টাইম
এখন গেলে এটা রেজিস্ট্যান্স, পরবর্তীতে গেলে এটা রেজিস্ট্যান্স। টাইম ধরবেন, দেন এটাকে যদি ব্রেকআউট দিতে পারে তাহলে কিন্তু আল্টিমেট যেটা আমাদের অলস কয়েন র‍্যালি সেটা কিন্তু আমরা পেতে পারি। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। এখন অল্প কিছু কমেন্ট পড়ে আমি ভিডিও শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো যদি দেখেন, লাভ ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আরবিটাম, আরবিটাম ভাই দেখুন, আরবিটামের দিকে যদি তাকাই ভাই, এই যে দেখুন। আরবিটামের অনেকদিন আগের এনালাইসিস ছিল। উইকলি টাইম ফ্রেমে আমাদের ইম্পোর্টেন্ট লেভেলটা যে টাচ করেনি, সেটা আপনি বলতে পারবেন না। ইম্পোর্টেন্ট লেভেল কিন্তু টাচ করেছিল। দেন আমাদের পরবর্তীতে আরেকটা ইম্পোর্টেন্ট লেভেল ছিল, সেদিকে কিন্তু যেতে পারেনি, স্ট্রেংথ পায়নি। তার আগেই কিন্তু মার্কেটে আসলে পড়ে গিয়েছে, মার্কেট তার স্ট্রেংথ হারিয়েছে। নাও এখন আরবিটামের শর্টার টাইম ফ্রেমে এনালাইসিস করতে হবে। আমি আরবিটামে আর কোনো কিছু বলতে পারব না। তবে ইথেরিয়াম পাম্প, এটা ইথেরিয়ামের সাথে কানেক্টেড, তো এই যে দেখুন ডাউন ট্রেন্ড এ রয়েছে। তো যদিও এটুক ম্যানিপুলেশন, এখন এই যে দেখুন আমাদের যে ডিমান্ড জোন গুলো ছিল সবকিছু ভেঙে চুরে নিচের একটা ডিমান্ড জোন ছিল, নিচের লিকুইডিটি সবকিছু নিয়ে কিন্তু আরবিটাম এখন ৩৩ সেন্টের আশেপাশে ট্রেড হচ্ছে। তো আমি যদি চার্টটা একদম মেসি না করে ক্লিয়ার করে দেই, বেয়ারিশ ইমব্যালেন্স, এটাকে কিন্তু আসলে উপরের দিকে যেতে হবে। ঠিক আছে? তাই হলেই আরবিটাম আমাদের পরবর্তীতে আমাদের যে ওই উইকলি টাইম ফ্রেমের ইম্পোর্টেন্ট জোনগুলো আরো উপরের দিকে সেগুলোতে ভিজিট করতে পারে। ঠিক আছে? অ্যান্ড এই যে ৬১ সেন্টের উপরে কিন্তু আমাদের বাই সাইড লিকুইডিটি রয়েছে, ওইখানেও কিন্তু ভিজিট করতে পরবর্তীতে যেতে পারে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, এখনই নয়। সেটা ইথিরিয়ামের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে? উম সালাম ভাই, ওয়ালাইকুম সালাম। বং কয়েন ভাই মিম কয়েন হিসেবে ট্রিট করেন, কোনো সমস্যা নাই। মিম কয়েন এই সমস্ত কয়েনগুলো আসলে বং কয়েন সেটা ভালো মিম কয়েন। ঠিক আছে? এতটুকুই বলব আমি। ঠিক আছে? অ্যান্ড এক্সআরপি ভালো ভাই। ডজ কয়েনও ঠিক আছে, জোনে আছে এখন। তো এতটুকুই ছিল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সামারি কি আজকে করে দিব। তো দেখুন, এখন এইটাই আমাদের ছোট্ট করে যদি আমরা সামারি করার চেষ্টা করি অ্যাজ এ বিটকয়েনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সেল সাইডটা যদি নেয়, সেক্ষেত্রে আপনার স্ক্যালপিং করার কিন্তু অনেক সুন্দর সুযোগ পাবেন। ঠিক আছে? মেজর ইন্টারনাল সেল সাইডটা নিয়েছে। এখন আমাদের ইন্টারনাল বাই সাইডের দিকেই আসলে মুভমেন্টটা থাকবে। ঠিক আছে? আর যদি ইন্টারনাল বাই সাইডটা নিয়ে যদি আরো উপরে যায়, তাহলে আমাদের মেজর বাই সাইডটা নিয়ে কিন্তু এগেইন নিচের দিকে আবার আসতে পারে। অর্থাৎ রেঞ্জিং করবে। মার্কেট এখানে লিকুইডিটি পুল ক্রিয়েট করবে। এতটুকু আজকের আপডেট ছিল। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আর টেলিগ্রাম চ্যানেলটিতে যারা জয়েন করেননি তারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। জয়েন করে নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।